আসসালামু আলাইকুম। সবাইকে সেন্ট মার্টিন ভ্রমণের আরেকটি ব্লগে স্বাগতম। আজকে আমরা সেন্ট মার্টিন দ্বীপে কোন কোন জায়গাগুলো ঘুরে বেড়াবো সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেন্ট মার্টিন ভ্রমণে গেলে আপনাদের কোন কোন জায়গাগুলো ভ্রমণ করা উচিত সেটা নিয়ে আলোচনা করব। চলুন ঘুরে দেখা যাক। সেন্ট মার্টিন ভ্রমণে শিপে ওঠার পরে অবশ্যই আপনাকে জাহাজের বাইরে আসতে হবে এবং যখন বঙ্গোপসাগরে ঢুকবে জাহাজ তখন ওই জায়গাটা অবশ্যই আপনাকে উপভোগ করতে হবে। আপনার মনে রাখতে হবে সেন্ট মার্টিন ভ্রমণটি খুবই স্বল্প সময়ের জন্যে, তো আপনাকে প্রতিটা মুহূর্ত এনজয় করতে হবে এবং জেটিঘাট থেকে যখন জাহাজ ছাড়বে তখন থেকেই আপনার ভ্রমণের উপভোগ করা শুরু। তো যথারীতি হচ্ছে আমরা শিপে উঠে যাই। শিপে ওঠার পরে যখন আমাদের জাহাজটি ছাড়ে, তো ছাড়ার পরে পানির যে ঢেউগুলো হচ্ছিল সেগুলো আমরা উপভোগ করছিলাম। তো শিপটা যখন বঙ্গোপসাগরে প্রবেশ করে তখন শিপের পিছনে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি দৃশ্য, যেটি আপনি জাহাজের বাইরে পিছনের সাইডে না আসলে এটি দেখতে পারবেন না। এবং কিছু সময়ের ভিতরে দেখতে পারবেন গাংচিলরা জাহাজের পিছু নিয়েছে খাবারের জন্যে। তো এখানে সবাই যে ভুলটি করে, সারা রাত জার্নির পরে অনেক টায়ার্ড হয়ে জাহাজের ভিতরে রেস্ট নেওয়ার কারণে এই দৃশ্যগুলো অনেকে মিস হয়ে যায়। তো মনে রাখবেন সেন্ট মার্টিন ভ্রমণে আপনার এই বঙ্গোপসাগরের শিপের মোমেন্টগুলো কোনোভাবেই মিস করা যাবে না। তো যথারীতি আমরা রিসোর্টে গিয়ে রেস্ট নিয়ে বাইরে চলে আসি পশ্চিম বিচে। এখানে আজকে আমরা সূর্যাস্ত দেখব সেন্ট মার্টিন দ্বীপের। সেন্ট মার্টিন দ্বীপের সূর্যাস্তটা এত সুন্দর, এটি আসলে বলে বোঝানো যাবে না। অবশ্যই এটি মিস করবেন না। সেন্ট মার্টিন দ্বীপের সূর্যাস্ত দেখার জন্য আপনারা বিকেলে চলে আসবেন পশ্চিম দ্বীপে। সেন্ট মার্টিনের আরেকটি আকর্ষণীয় জিনিস হচ্ছে ফিশ বারবিকিউ। তো ফিশ বারবিকিউর জন্য আপনারা যারা রিসোর্টে থাকবেন বা হচ্ছে বাজারের আশেপাশে থাকবেন তারা অবশ্যই বাজারে চলে আসতে পারেন, কারণ এখানে আপনারা পেয়ে যাবেন কম দামে বারবিকিউ করার অপশন। সেন্ট মার্টিনের আরেকটি আকর্ষণীয় জায়গা হচ্ছে ছেড়া দ্বীপ। তো ছেড়া দ্বীপ ভ্রমণ করতে অবশ্যই ভুল করবেন না এবং এখন ছেড়া দ্বীপ ভ্রমণ করার জন্য আপনাকে ছেড়া দ্বীপে আসতে হবে সকাল 6টার আগেই, কারণ 6টার পরে ম্যাক্সিমাম 7টা থেকে 8টার ভিতরে কোস্ট গার্ড চলে আসে এবং ছেড়া দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তাই আপনাদের অবশ্যই 5টা থেকে 5:30টার ভিতরে ছেড়া দ্বীপ পৌঁছাতে হবে এবং ছেড়া দ্বীপ এসে অবশ্যই সূর্যোদয়টা উপভোগ করবেন। ছেড়া দ্বীপের সূর্যোদয়টা এত সুন্দর যা আপনি যদি না দেখেন এটি অবশ্যই অনেক মিস করবেন। তো যথারীতি আমরা 5:30টায় ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা হই এবং কোনো ধরনের বাধা ছাড়াই ছেড়া দ্বীপে প্রবেশ করি। ছেড়া দ্বীপের আরেকটি অ্যাকশন হচ্ছে ছেড়া দ্বীপের একদম অন্তিম সীমানা। অনেকেই হচ্ছে কিছুটা পথ এসে ঝাউবনের এরিয়াগুলোতে এসে আর ভিতরে যেতে চায় না, কিন্তু আপনারা অবশ্যই ছেড়া দ্বীপের অন্তিম সীমানায় যাবেন। মনে রাখবেন এখানে আপনি ভ্রমণ করতে একবারই আসছেন, তো এখানে প্রতিদিন আপনার আসা হবে না। তাই যদি ছেড়া দ্বীপ আসেন তাহলে অবশ্যই ছেড়া দ্বীপের অন্তিম সীমানায় ভ্রমণ করবেন। তো যথারীতি আমরা অন্তিম সীমানায় চলে আসি এবং কিছুক্ষণ পরেই অনেক মানুষ চলে আসে। তো আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি একদমই ফাঁকা ছিল, তাই অনেক সুন্দরভাবে একাকী এনজয় করতে পেরেছি। তো অন্তিম সীমানায় প্রবালগুলোতে বসে আমি একাকী এনজয় করছিলাম, ঢেউগুলো দেখছিলাম। সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের সৌন্দর্য আসলে অন্যরকম, একদম মনোমুগ্ধকর। এবং আরেকটি সতর্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে প্রবালে যখন আপনারা হাঁটাহাঁটি করবেন অবশ্যই খেয়াল রাখবেন অনেকগুলো প্রবাল অনেক পিচ্ছিল থাকে। তো প্রবালে হাঁটাহাঁটির সময় যদি পড়ে যান আহত হওয়ার সম্ভাবনা থাকে। ছেড়া দ্বীপে মেইনলি 2টি পয়েন্ট থাকে অন্তিম সীমানায়, একটি ডানে এবং একটি সোজা টিলার মতো। তো আমি প্রথমে ডান পাশে যেই জায়গাটা ছিল সেখানে 30 মিনিটের মতো সময় দিয়ে দেন আমি বড় একটি টিলা যেখানে অন্তিম সীমানার ওই পাশে চলে যাই। এখানে কিছুটা ক্রাউড ছিল। মোটামুটি 2 ঘন্টা আমি ছেড়ে দ্বীপে সময় কাটিয়ে আবার চলে আসি। তো আমরা আসার সময় যেটা খেয়াল করলাম কোস্ট গার্ড ওনারা চলে আসছে এবং 8টার পরে যারা আসছিল কেউ ছেড়ে দ্বীপ ঢুকতে পারে নাই।
তাই আমি বলবো আপনারা ছেড়াদ্বীপ যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই 5টা থেকে 6টার ভিতরে প্রবেশ করবেন। তো আমরা দেখছিলাম জেলেরা ফ্রেশ মাছ ধরে নিয়ে আসছিল, এগুলো চাপিলা মাছ শুটকি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে সাইকেল রাখার জায়গা এবং হচ্ছে কিছু দোকান আছে, এখানে নাস্তা করে নিতে পারেন। ছেড়াদ্বীপে আর একটি আকর্ষণ হচ্ছে ছেড়াদ্বীপের গলাচিপার রিসোর্টগুলো। তো আমি বেশ কিছু রিসোর্ট আপনাদের দেখানোর জন্য ভিডিও করেছি। তো রিসোর্টগুলো একটু পজ করে দেখে নেবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। রিসোর্টগুলোর আউটসাইডটা আপনারা দেখলে মোটামুটি বুঝতে পারবেন আইডিয়াটা। তো গলাচিপা যে রিসোর্টগুলো আছে এগুলো সত্যিই অনেক সুন্দর। তো রিসোর্টগুলো দেখে নিতে পারেন এবং নাম অনুযায়ী আপনারা তাদের ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। তো গলাচিপার রোডের পাশে যে রিসোর্টগুলো এগুলো আপনারা বিশেষ করে দেখতে পারেন, তাহলে হচ্ছে যাতায়াতের জন্য আপনাদের সুবিধা হবে। এবং ভিডিওর কোনো একটা অংশে আমি সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপের পাশাপাশি আরেকটি অত্যন্ত আধুনিক রিসোর্টের ভিডিও কিছু অংশ দেখাবো, সিনবাদ রিসোর্ট, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো সেটা নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও আসবে। তো এই ভিডিওতে আমি কিছুটা অংশ দেখাবো। তো ছেড়াদ্বীপ থেকে ভ্রমণ করে আমরা অটো দিয়ে ব্যাক করছিলাম। অটো দিয়ে আপনারা যাওয়া আসা করতে পারেন। তো আমাদের 900 টাকা লেগেছিল আপ ডাউন। তো অটো দিয়ে আসার সময় বেশ কিছু রিসোর্ট দেখতে পাই এবং সেগুলোর আউটসাইড ভিডিও নেওয়ার চেষ্টা করি। কোলাহল মুক্ত যদি কেউ পছন্দ করেন সেক্ষেত্রে ইকো রিসোর্টগুলো হচ্ছে আপনারা বুকিং করতে পারেন। ইকো রিসোর্টগুলো অনেকটাই সুন্দর হয় এবং কোলাহল মুক্ত হয়। এগুলো রেট কিছুটা বেশি হলেও এখানে আপনি একাকী এবং হচ্ছে প্রাইভেট বিচের মতো অংশগুলো পাবেন। সেন্ট মার্টিনের সবচেয়ে অন্য একটা জিনিস আমার ভালো লেগেছে, এখানে যে ছোট ছোট বাচ্চারা ছিল সবাই দেখে সালাম দিচ্ছিল, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে প্রত্যেকটা বাচ্চা হচ্ছে সালাম দিচ্ছিল। মার্টিন বাজারে যদি কেউ খাওয়া দাওয়া করতে চান, ইউরো বাংলা রেস্তোরাঁ, এখানে নাস্তা করতে পারেন। আমরা এখানে নাস্তা এবং ডিনার করেছিলাম, ভালো লেগেছিল। তো সেন্ট মার্টিন আসলে সমুদ্রের পাড়ে ইচ্ছা করলে নাম লিখতে পারেন এবং সেন্ট মার্টিনের বিকেলে পশ্চিম বিচের দৃশ্যটা আমার অনেক ভালো লেগেছে। কেউ যদি আচার কিনতে চান, এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়, আচার কিনতে পারেন। তো আমরা বেশ কিছু আইটেম কিনেছিলাম এখান থেকে, আমার কাছে ভালো লেগেছে। এবং দামের কথা যদি বলি, কক্সবাজার সেন্ট মার্টিনের দাম খুব বেশি তফাৎ নেই। এটা হচ্ছে ছেড়াদ্বীপের সাইকেল রাখার স্ট্যান্ড। আপনারা যদি কেউ সাইকেলে আসতে চান এখানে রাখতে পারেন, কোনো ধরনের টাকা দিতে হবে না। তো আমি যে রিসোর্টটা দেখানোর জন্য বলেছিলাম সিনবাদ, সেটা কিছুটা অংশ আমি এখন দেখাবো। এটা হচ্ছে ছেড়াদ্বীপের ডান পাশে কিছু দূর হাঁটলেই সামনে দেখবেন সিনবাদ লেখা। তো এখানে প্রবেশ করার জন্য কোনো রেস্ট্রিকশন নেই, আপনারা চাইলে প্রবেশ করতে পারেন। তো আমরা খুব সকালবেলা গিয়েছিলাম। তো রিসোর্টটি দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। তো ঢুকতে হচ্ছে এরকম কাঠের একটি পথ পেয়ে যাবেন। তো চারপাশটা হচ্ছে কিছুটা গাছালি দিয়ে ঘেরা, একদম প্রাকৃতিক মনে হচ্ছে আমার, যেটাকে অনেকেই মিনি সুন্দরবন বলে থাকে। যেহেতু সকালবেলা ছিল, লোকজন একদমই কম ছিল। তো সামনে ছবি তোলার জন্য একটি প্লেস দেখলাম, খুবই ভালো লাগছিল। মানে রিসোর্টটি হচ্ছে অত্যন্ত সুন্দর। এখানে সিনবাদ লেখা, দুটি ডানা দেওয়া আছে। তো সামনে বাম পাশ ধরে এগিয়ে যাচ্ছিলাম। তো যতই ভিতরে যাচ্ছিলাম, ভিতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর, অনেক মনোরম পরিবেশ। তো এখানে হাঁটতে হাঁটতে এখানকার একজনের সাথে পরিচয় হয়। তো এখানে ভাড়া খুব বেশি না, 4,000 থেকে 16,000-এর ভিতরে আপনারা পেয়ে যাবেন। সেন্ট মার্টিন থেকে ব্যাক করার সময় আপনারা কিছুটা সময় চেয়ারে টাইম পাস করতে পারেন শিপের আগে। তো আমরা শিপে ওঠার আগে 1 ঘন্টা চেয়ারে ছিলাম। তো দ্বীপের মাঝখানে ফুটবল খেলা কিছুক্ষণ দেখা হয়। তো খেলাটি দেখতে দেখতে আমাদের অলমোস্ট শিপের সময় চলে আসে।
তো সেন্ট মার্টিন আসলে এই জায়গাগুলো আপনারা কখনোই মিস করবেন না, বিশেষ করে যে পয়েন্টগুলোর কথা আমি বললাম। তাছাড়া দ্বীপের এই ধরনের ইভেন্টগুলো যদি আপনারা দেখতে পান, ফুটবল খেলা, অন্যান্য খেলা, তো এগুলো সত্যিই হচ্ছে বোনাসের মতো। তাছাড়া দ্বীপে আপনারা মোটর সাইকেল দিয়ে ঘুরে বেড়াতে পারেন। এখানে মোটর সাইকেল আমি যতটুকু জানি পার ঘন্টা 400 থেকে 600 রেঞ্জের ভিতরে, এবং সাইকেল প্রতি ঘন্টা 40 টাকা, এবং অটো এক জায়গা থেকে অন্য জায়গাটা দূরত্ব উপর নির্ভরশীল, 900 থেকে 1000 টাকা। সেন্ট মার্টিনের আরেকটি দৃশ্য হচ্ছে, আপনি যখন সেন্ট মার্টিন থেকে ব্যাক করবেন বিকেলবেলা, এই দৃশ্যটি কখনোই মিস করবেন না। এটা আমি দেখেছি অনেকেই জাহাজের ভিতরে টায়ার্ড হয়ে ঘুমিয়ে যায়, বাট এটি অন্যতম একটি দৃশ্য সেন্ট মার্টিনের। এই বিকেলবেলা আপনি অনেক গাংচিল দেখতে পারবেন এবং সমুদ্রের উত্তাল ঢেউ দেখতে পারবেন, যেটি আমার মনে হয় সেন্ট মার্টিন ভ্রমণের অন্যতম একটি অংশ। আমি যদি আমার অভিজ্ঞতা বলি, তো আমার কাছে সেন্ট মার্টিন ভ্রমণের অন্যতম একটি দৃশ্য হচ্ছে, আমরা যখন শিপ দিয়ে ব্যাক করছিলাম কক্সবাজারে, তো গাংচিলগুলো এত কাছে চলে আসে খাবারের জন্যে। যদিও হচ্ছে আমি সবাইকে না করছিলাম চিপস বা প্রসেস জাতীয় ফুড না দেওয়ার জন্যে, কারণ এগুলো খেয়ে ওরা অসুস্থ হয়ে যায়। তো যেটি বলছিলাম, এই দৃশ্যটি আপনারা ভুলেও মিস করবেন না। একটু কষ্ট হলেও বিকেলের সময়টি শিপের ছাদে বা আপনার যে পাশে সিট আছে ওই পাশে দেওয়ার জন্য ট্রাই করবেন। সেন্ট মার্টিন ভ্রমণের আরেকটি পয়েন্ট যদি বলি, সূর্যাস্ত। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো সূর্যাস্ত দেখা পেতে পারেন। তো আমাদের হয়তো ভাগ্যটা ভালো ছিল, তো সম্পূর্ণ সূর্যাস্তটা আমরা শিপ থেকে পেয়েছিলাম, এবং দৃশ্যটি এত সুন্দর ছিল যেটা আসলে বলে বোঝানোর মতো না। আমার যেটা সাজেশন থাকবে, আপনারা অবশ্যই যাওয়া এবং আসার সময়টুকু শিপের উপরের থেকে, মানে আউটসাইডে থেকে উপভোগ করবেন, কারণ এটি মিস করলে আপনি হয়তো সেন্ট মার্টিন ভ্রমণের 30% সৌন্দর্য মিস করে যাবেন। আরেকটি তথ্য শেয়ার করি, সেন্ট মার্টিনের যে শিপগুলো যায় শিপগুলোতে আপনারা ক্যান্টিন পেয়ে যাবেন। ক্যান্টিনে বিকেলবেলা কফি এবং অন্যান্য স্ন্যাক্স পেয়ে যাবেন। হয়তো কিছুটা দাম বেশি থাকে, বাট আপনারা প্রয়োজন হলে সেখান থেকে খাবার নিতে পারেন। সেন্ট মার্টিনের ভ্রমণের আরও বিস্তারিত নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এছাড়া যাতায়াতের জন্য যদি জানতে চান আমাকে নক করতে পারেন। সেন্ট মার্টিনের লোকাল লোকজন অত্যন্ত ভালো, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, এবং আমার সাথে কয়েকজনের পরিচয় হয়েছে। তার ভিতরে হচ্ছে আব্দুল্লাহ নামে একটি বাচ্চা, আমার খুবই ভালো লেগেছে। এই চাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, রূপ দেখিয়া মন কিঞ্জরাই সুখের পঙ্গি ডাকে, পাতাম যদি তাই যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইটা কাটাই দিতাম জীবনটা, আমার মন বসে না শহরে এই পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই জল দিয়া পূরণ করিব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব মনের দুঃখ যত, নীল দলতে বাঁচাই দিম মনের দুঃখ যত, পাতাম যদি তাই যাইতে সাগরের পারে, ঝিনুক মালা গাইটা কাটাই দিতাম জীবনটা, আমার মন বসে নাই শহরে ইকবাতরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, আমার মন বসে নাই শহরে ইকবাতরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।